এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন, আপনারা বসেন। উনি আমাদের মাঝে চলে আসছে, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই বসে যান, একজন বসেন 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 পয়সা বাচ্চারা যারা যারা আছে এখানে প্রত্যেকটা যার কাছে টাকা আছে তার কাছে আমার দাবি আছে, যার কাছে যা আছে 100 200 500 ইনশাআল্লাহ এই ছাত্ররা যাবে, ছেলেরা যাবে, দিয়ে দেবে। ও তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে আমাদের মতো অনেক জাতি ভাই আছে, আছে কি নাই? আছে কি নাই? তারা কিন্তু আসতে পারেন না। আর আল্লাহ পাক আমাক আপনাকে নেক নজরে তাকাইছেন বিলেই আমরা কি এই কোরআনের মাহফিলে এখন আসতে পেরেছি এবং বসতে পেরেছি এবং কোরআন হাদিস শুনতে পেরেছি। যেরকম কথা ঠিক কিনা? তো বাজান, এই জন্য আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা আদায় করবেন। কারণ সুলাইমান পয়গম্বর যখন তক্তাতে উড়ে বেড়াইছিলেন, কি করছিলেন? উড়ে বেড়াইতেছিলেন। তক্তাতে যখন চলছে চলছে চলছে, আল্লাহর অদম এক বান্দা, গরিব মানুষ, কাজ করে খায়, দিন কাজ করে দিন খায়। ও কৃষি কাজ করতে গিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ ওই সুলাইমান পয়গম্বরে তক্তা এবং সুলাইমান পয়গম্বরে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান পয়গম্বর ও তক্তার উপর চলতেছে। আল্লাহু আকবার। এইটা বুঝে কি করছেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। করার সঙ্গে সঙ্গে, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ওর কইতে দেরি হয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তা নেওয়ার কাছে আসতে দেরি হয়। লোকটা কাঁপতেছে, কি করতেছে? লোকটা কাঁপতেছে, থরথরে কাঁপতেছে। আল্লাহ, আমি তো কিছুই কই নাই, আমি কি কইছি? আমি তো কিচ্ছু কই নাই। সুলাইমান পয়গম্বর বলতেছেন, ভাই আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আসছি। আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, তার ফজিলতে আল্লাহ এত দাম বাড়া দিছে, কোটি কোটি লক্ষ লক্ষ গুণ সব বেশি। এইটা আমি সইতে পারি নাই, যার জন্য আমি এই তক্তা নিয়ে আসছি। এই তক্তা আপনাকে আমি দিয়ে গেলাম, এর মূল্য আপনার সুবহানাল্লাহর মূল্য আমি দিতে পারবো না। আমার তক্তার দামের চেয়ে সুবহানাল্লাহর ফজিলত বেশি। যেরকম সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ কি আপনারা কি ওই বইয়ের কাছে যাই কইবেন, নানির কাছে যাই কইবেন, বাড়িতে যাই কইবেন? সুবহানাল্লাহ কোনে কইবেন? হ্যাঁ, সুবহানাল্লাহর বদলতে তো আমিও আপনাদের নিচে যাইতে পারি। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দেওয়া নেই, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন? কেডা কেডা কইবেন একটু হাত তুলে তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে চলো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে চলো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? ঝামেলা আছে এইখানে, কি ঝামেলা আছে? তো আসলে কি মুসলমানদের ঘরে আজকে কোরআনের আলো একটু কমই জ্বলে। যেরকম কথা ঠিক কিনা? কি এটা বাস্তব না বাস্তব? কথা কয় না, কথা কয় না, বাস্তব না বাস্তব?
কারণ আজকে মুসলমানদের ঘরে কোরআনের আলো না জ্বলে আজকে টেলিভিশনের আলো বেশি করে জ্বলাইতেছে। এই জন্য আমরাও কই সই গ্যালোরি ক্যান গ্যালোরি মান গ্যালোরি প্রাণ গ্যালোরি টিপির জ্বালাই আই টিপির জ্বালাই গিসেন্টিনা সই গ্যালোরি ক্যান গ্যালোরি মান গ্যালোরি প্রাণ গ্যালোরি টিপির জ্বালাই আই টিপির জ্বালাই গিসেন্টিনা। ইমান দেখা যায় নাউজুবিল্লাহ বাগলো ছবি পেলতে দেখা যায় চোখ গ্যালোরি কান গ্যালোরি মান গ্যালোরি প্রাণ গ্যালোরি টিপির জ্বালাই আই টিপির জ্বালাই কি শান্তি না। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা? আজকে চলবে, আজকে ওয়াজ করবো বাপ বেটা নিয়ে, কি কর? হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দেখেন আপনারাও মানুষ, আল্লাহ তাআলা আমাকেও মানুষ বানাইছেন, যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দা বলে। এই জন্য বাজান আমি কিন্তু বাপ আর আমার সন্তান কিন্তু আমার টাইম পাশে। দেখেন হ্যাঁ, মায়ের পেট কুমারের কি? কুমারের কথা কয় না, কুমারের কি? কুমারের সাপ, তাই না? হ্যাঁ, কুমারের কি? আচ্ছা, এইটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আমি 36, আমার বেটা 5 ফুট লম্বা হবেন, যেরকম সুবহানাল্লাহ। এটা বানাইছে কি? रसूल खुदा है सिखाने को आए, खुदा एक आए ये बता दे को आए। একমাত্র আল্লাহ তাআলা আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছে কোনো ব্যবসা করার জন্য, যা কোনো রাজনীতি করার জন্য না, কোনো বৈঠক করার জন্য না, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন যেরকম কথা ঠিক কিনা? 2 নাম্বার, দুনিয়াতে আমরা ব্যবসা করি কি? নিজের পেট বাঁচানোর জন্য। কি ব্যবসা? সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা। আমির বানাবে না, বাংলাদেশের জমিনে আমরা কাকে আমির বানাইছি? হ্যাঁ, 1 নাম্বার আমির হলো ওই ব্যক্তি এবং আল্লাহর রাসূলের চিনতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর রাসূলের চিনতে গেলে কি দরকার? কুল যুনুবাকুম গফুরুর রাহিম। আল্লাহ হে আমার উম্মতেরা, যদি আমার আল্লাহরে চিনতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীরকে মহব্বত করো, আমার নবীর উপর ঈমান আনো। যেরকম কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ বলেন কথা ঠিক কিনা? এক কথা বলেন না কে? জোরে কোন কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, তোমরা একমাত্র দুনিয়ার বুকে আসো কাকে নেতা বিলা মানো? এই দুনিয়াতে নেতা বলতে কেউ নাই, একমাত্র নেতা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার বুকে নেতা শ্রে বাজান খাই খাই। আল্লাহর নবী দুনিয়ার ভিতরে এমন একটা নেতা ছিল, কাউকে অপমান করেন নাই, কাউকে মার দেন নাই, কাউকে ডিমন্টে নেন নাই, কাউকে আয়না করে নেন নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আরো আপনাদের খেদমতে বলতে চাই বাজান রে, ওয়াজ
ওয়াজ কিন্তু শুরু করি নাই, আস্তে আস্তে আপনাদের ভিতরে ওয়াজগুলো শোনাবো। আমরা হলাম নবী উম্মত, আমরা দুনিয়াতে আসলাম না, আবার কিন্তু আসি, আবার কিন্তু থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে জড়িত না থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনাকে ইসলামের মধ্যে জড়িত থাকবেন, আমলের মধ্যে জড়িত থাকবেন, নামাজের মধ্যে জড়িত থাকবেন, হজের মধ্যে জড়িত থাকবেন। ইমানদার মুসলমান, মাহে রমজান মাস চলে আসছে, এই মাহে রমজানের জন্য প্রস্তুতি হয়ে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমার আপনাকে ভরপূর্ণ করে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, আমার পর্দার মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও পর্দার মা, একটু ভালো করে শুনিয়ে যাও। তোমরা কিন্তু পর্দায় থাকো না। তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা। মারে তারাও কিন্তু আজকে ইমানদার। আজকে কিন্তু তোমরা সেই জাতির মাঝকে তোমরা ইমানদার। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কয়টা, কথা কয়টা, জোরে কোন কথা ঠিক কিনা? আর ছিল বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, পাস করুন, আর চলে যাবো। কথা কয়টা কিছু না, পাস করবো না, একটু কথা নেই। কথা না কইলে বেলা ওয়াজ নেই। কনছে কেউ কেউ, আমি কেউ অস্ত্র খারাপ করতেছি? হ্যাঁ, আরে ওয়াজই হলি নাই আজকে। ওয়াজ করে একবার সিটে হলাম, সিটে হলাম। ঠিক কিনা যারা কর, ঠিক কিনা যারা কর। আসিকারা বাপ বেটা, যদি আমি না পারি বেটা তুলে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, আমি আপনাদের ভিতরে এমন একটা আয়াত নিয়ে আসব, সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব। বাজান রে, এইখানে কিন্তু আমি খালি পকেটে আসি নাই, পকেটের মধ্যে মাল কিন্তু তুলে নিয়ে আসছি। একমাত্র ওই মালের দাম হলো আল কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নাম্বার মুসলমান, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়ানফাকুতিস সুদি ফাতাতুনা আফওয়াজা। ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে, ওই ইমানদার মুসলমান, কত যত্ন করে আদর করিয়া দুনিয়ার বুকে পাঠাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করি রে বাজার, আল্লাহর ইবাদত করি, আল্লাহর গুণ গাইতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা যখন ধ্বংস করে দিবেন রে বাজান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওই ইসরাফিল বলে কে, এই আমি যখন হুকুম করে দিব, তুমি ইসরাফিল এই চিহ্নটা মুখ করে দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা চৌচের হয়ে যাবে, এই তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না। এই দুনিয়াতে না থাকা সত্ত্বেও দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জেনে সত্ত্বেও ডাক দিয়ে বলবে, ইসরাফিল এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে গেছে কিনা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়ে বলবেন, মালিক এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার 5টা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? 5টা জিনিস কি কি আপনারা শুনবেন? কেরা কেরা শুনবেন একটু হাত তুলে দেখান। এটা একটা আওয়াজ হলো না। আচ্ছা, এইখানে বেটা সলবার কজন আছেন একটু হাত তোলেন তো। বাবা, এই বুড়া মানুষ দাঁত তুলছে, কম না? আলহামদুলিল্লাহ, হাত নামান। এরা বেটা সল নাকি? এরা বেটা সল? হ্যাঁ, আচ্ছা, পুরুষ মানুষ কজন আছে একটু হাত তোলেন তো।
কথা ঠিক কিনা হাদিস পাফ কুরআন আজ কেন ঘুমাও মুসলমান কেমন হাদিস পাফ কুরআন আজ কেন ঘুমাও মুসলমান বাংলাদেশের এই কিনীতি পুরুষায়া তাই নারী জাতি বাংলাদেশের এই কিনীতি পুরুষায়া যায় নারী জাতি কেবা পুরুষ কেবা নারী কে করা যায় গুণমান আজ কেন ঘুমাও মুসলমান জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওই নাম্বার মুসলমান কালকে আমাদের কয়টা জিনিস ধ্বংস হবে না এই যে কথা কয় না কথা কয় না কয়টা জিনিস ধ্বংস হবে না পাঁচটা বাজানটি আমার এই পাঁচটা জিনিস কেন ধ্বংস হবে না অত্যন্ত ভালো কথা বাজানটি আমার এইটা কিন্তু সূরা নবার থেকে আলোচনা ওই মানদার মুসলমান ভালো করে খেয়াল করবেন বাজানটি এই কথাগুলো শুনে আজকে আল্লাহর কথাগুলো শুনে নবীর প্রশংসাগুলো শুনে যদি একটু শুকরিয়া আদায় করতে পারেন হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে বাজানটি ওই নাম্বার মুসলমান আমার পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো আমি কিন্তু তোমার মায়েদের পাঁচটার কথা বলেছি এই পাঁচটা মায়ের তত্ত্ব যদি আজকে বলে যাই হয়তো আজকে সারা রাত পোয়া যাবে আমি এত ওয়াজ করবো না আমি অল্প কয়েকটা কথা বলে কান থেকে বিদায় নিয়ে চলে যাব বাজানটা আমি প্রত্যেক দিন মাহফিল করি আমার কোনো সময় নাই অল্প কয়েকটা কথা বলেই আমি বিদায় নিয়ে চলে যাব অন্তরে খবর জানে কি জানে না আর একটা আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না ইমানদার মুসলমান আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে আল্লাহ কিন্তু জেনে সত্ত্বেও ডাকে ডাকে বলতে ইসরাফিল বলে কি এই দুনিয়ায় সব ধ্বংস হয়ে গেছে কিন্তু পাঁচটা জিনিস ধ্বংস হয় নাই কিন্তু কেন ধ্বংস হয় নাই কোন কোন জিনিস করে একটু বলো কোন কোন জিনিস কোনো ধ্বংস হয় নাই এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান দে এইবার মসজিদে বারান্দায় চলে গেছে ওই মসজিদে বারান্দায় যাইয়া ইসরাফিল ডাক দিয়ে বলতেছে আল্লাহর ঘর ওটা কেন এই যুবক বাইক মনে কয় হেনা ফোন দিছে এত কষ্ট করে ভাই জিকির আজগার করে আপনাদের কষ্ট করে এই জান্নাতের ভিতরে আমি বসা রাখছি ভাই আমার কি কষ্ট হয় নাই কষ্ট নাই আর উঠে যদি এই যুবক যদি চলে যায় তার মনে কষ্ট লাগবে না মনে কয় হেনা ফোন দিছে জিজ্ঞাসা করে ভাই হেনা ফোন দিছে সম্ভব দেন জিজ্ঞাসা করে ভাই আমার চোখকে তো একটু না চোখ কিন্তু আমার 32টো কেটে অনেক কি করতেছে সব দেখতে পাই যেরকম সুবহানাল্লাহ চোখ দুটো না থাকে অন্তরের চোখ দেখবে বাড়ি ঠিক কিনা যেরকম আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের বারান্দায় চলে গেছে মসজিদকে ডাকতে বলতেছে আল্লাহ মসজিদ তুমি আল্লাহর জব মালিক আর মুখে খুলে আমি মানুষের সাথে কথা বলতে চাই কোন নির্জ হয় কি তোমার বাসায় এই কথাটা শুনে আল্লাহকে ডাক দেব আল্লাহ
আপনার মসজিদ আপনার সঙ্গে কথা বলবে, আপনি একটু জবানটা খুলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জবানটা খুলে দিলেন। ওই মসজিদ ডাক দিবে, ও মালিক, ও মালিক, তোমার মসজিদে যারা আবাদ করেছি, তোমার মসজিদকে যারা মহাব্বত করেছে, তোমার মসজিদের ভিতরে সে যারা টাকা দান করেছে, তোমার মসজিদের ভিতরে সব জমাত থেকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই সকল বান্দা দিনটা দেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই বান্দারা মুসলমান, আমার পর্দার মা গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহর ঘর মসজিদের জবানটা খুলে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদ ডাক দিতে কথা বলবে। এইবার কথা বলার সঙ্গে সঙ্গে বাদন দেবে, আল্লাহ আমার কাছে প্রশংসা জানাইছি, ও মালিক আমার মুখের জবান তুমি খুলে দাও। তোমার কত দেবতের বান্দারা কত ইবাদত করেছে, কত নামাজ পড়েছে, তোমার মসজিদকে ভালোবেসেছে, আমার মসজিদের ভিতরে আছে আমল করেছে, ওই সকল নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে জোরে কোন মারহাবা। জাহান্নামের আগুন মাবুদ ছুঁতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আকে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ ছুঁতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আগে কাদাইও না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চিত্রতে যাওয়ার পথে যখন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর আমার আপনার নবীর সঙ্গে ছিলেন অর্থাৎ আল্লাহ সিদ্দিক, আরেকজন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাগানটি আমার আল্লাহর নবীর সাথে যে সমস্ত সাহাবাগণ ছিলেন, আল্লাহর নবীর সাহাবারা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অসুস্থের মধ্যে হয়ে গেছেন, আপনি একটু আশ্রয় নেন। আল্লাহর নবী ডাকতে বলতেছে, আমার আবু বকর, ও ওসমান, আলী, তোমরা শোনো, ওই যে গাছটা একটা মরা গাছ দেখা যায়, ওই মরা গাছের নিচে তোমরা একটু বসা দাও। বাগান রে ওই মরা গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, ও মালিক আল্লাহ, আল্লাহ গোয়া আমি কতদিন যাবত অত্যন্ত মরা অবস্থা গেছি, আমি তোমার নবীর উপর ঈমান এনেছি, আমি তোমার নবীকে একটু দেখতে চাই, না দেখা পর্যন্ত আমি কাজটা যাইতে পারবো না। ইমানদার মুসলমান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার সঙ্গে সঙ্গে এইবার ওই কাছের নিচে যখন বসা রাখছেন, আল্লাহর নবীকে যখন বসা রাখলো, বসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই গাছের নিচে যখন এলান দিয়ে দিছে, দেওয়ার পর সুন্দর করে ওই গাছটা আস্তে আস্তে তাজা হয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমাদের বলেন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগৎ। মনে করেন নবী ভালোবাসে না, এক কথা পাইনি, নবী কি মহব্বত করেন, এক কথা কন না কে, একটু আওয়াজ বলেন দয়ালো নবী প্রেমের ছবি আর আইবে না জগতে, 63 সাল জিন্দগি কেটে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কেটে বলে উম্মতি, এখনো শুয়ে
আছে মদিনাতে দয়াল নবী প্রেমের